গুড মর্নিং। আজকে একটি বিশেষ স্কলারশিপের খবর আপনাদের জানানো আছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে বলা হয় CCRT, 2026 এবং 27 সালের জন্য কালচারাল ট্যালেন্ট অর্থাৎ সাংস্কৃতিক প্রতিভা অনুসন্ধান বৃত্তি চালু করেছেন। অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে CCRT এর ওয়েবসাইটে। আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন। 10 থেকে 14 বছর বয়স্ক ভারতবর্ষের যে কোনো প্রতিভাবান ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। কয়েকটি ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো আমি বলছি: সঙ্গীত, নৃত্য, নাটক, চিত্রকলা, ভাস্কর্য, হস্তশিল্প এবং সাহিত্যকলা। 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটি বিশেষ ক্ষেত্রের জন্য এই বৃত্তি দেওয়া হবে। আরেকবার বলছি: মিউজিক, ড্যান্স, ড্রামা, পেইন্টিং, স্কাল্পচার, হ্যান্ডিক্রাফট এবং লিটারেচার, ক্রিয়েটিভ লিটারেচার, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে বাৎসরিক 3,600 টাকা বৃত্তি দেওয়া হবে। তার আবেদনপত্র গ্রহণ চলছে। আবেদনপত্র পূরণের শেষ তারিখ হল 31 মে, 31 মে 2026। এই আবেদনপত্র পাঠাতে হবে হার্ড কপি অর্থাৎ কাগজে, CCRT দিল্লি হেড অফিসে পাঠাতে হবে। আমি আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে পাওয়া যাবে, তার নিয়ম নীতি কী, সেগুলো বলবো। এবছর এই বৃত্তি দেওয়া হবে 650 জনকে। তার ভাগ আছে, কোন ক্ষেত্রে কতটা একটু পড়ে বলছি। জেনারেল স্টুডেন্টদের জন্য 375টি, ঐতিহ্যবাহী শিল্পী পরিবারের জন্য 125টি, তপশিলি উপজাতি এদের জন্য 100টি, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য 20টি, সৃজনশীল লেখা বা সাহিত্য করার জন্য 30টি। যদি আবেদনপত্র গৃহীত হয় তাহলে তাদেরকে 2 বছরের জন্য বৃত্তি দেওয়া হবে। শুধুমাত্র আবেদনপত্র পাঠিয়ে দিলেই হবে না, এই আবেদনপত্র দিল্লি হেড অফিসে যাওয়ার পরে এই স্টুডেন্টদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ আপনার কাছাকাছি কোনো একটি বিশেষ কেন্দ্রে হবে। সেই ইন্টারভিউতে যাওয়ার পরে সিলেক্ট হলে এই বৃত্তি পাওয়া যাবে প্রাথমিকভাবে 2 বছরের জন্য। রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেক 6 মাস অন্তর। সেই রিপোর্ট দেখে এবং ছাত্রছাত্রীর অগ্রগতি পরিলক্ষিত হলে 2 বছর 2 বছর করে এক্সটেন্ড করা যাবে। কোনো ছাত্রছাত্রী যখন বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষাটি পাশ করে বেরিয়ে যাবে অথবা তার বয়স 20 বছর হয়ে যাবে, এই দুটো ক্ষেত্রের মধ্যে যেটি আগে পড়বে সেই পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে প্রত্যেক বছর 3,600 টাকা। এছাড়া এই সমস্ত ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক ট্রেনিং নেওয়ার জন্য যে খরচ করবে সারা বছরে, সেই খরচের 9,000 টাকা বাৎসরিক ফেরত পাওয়া যাবে। অর্থাৎ টিউশন ফি, কোর্স ফি যদি কিছু দেওয়া হয়, তার পরিমাণ যদি 9,000 টাকার বেশি হয় তাহলে আরও 9,000 টাকা ফেরত পাওয়া যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। এই আবেদনপত্র শুধু নিজে পাঠালে হবে না। আমি উদাহরণস্বরূপ বলছি, যে ছেলেটি বা মেয়েটি ড্রয়িং বা পেইন্টিংয়ের জন্য আবেদন করবে তাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রটি স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে দিয়ে সাইন করাতে হবে এবং সে যেখানে আঁকা শিখছে সেই দিদিমণি বা মাস্টারমশায়ের সিগনেচার নিতে হবে। 3টি আসল ছবি পাঠাতে হবে। সেই ছবির প্রত্যেকটির পেছনে একটা ডিক্লারেশান ওই আর্ট স্কুলের দিদিমণি বা মাস্টারমশাই লিখে দেবেন যে সার্টিফাইড দ্যাট দিস আর্ট ওয়ার্ক ইজ মেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অনলি অ্যান্ড নট এইডেড বাই আস। এরকমভাবে প্রত্যেকটি ছবির পেছনে ওই আর্ট স্কুলের দিদিমণি বা মাস্টারমশাই তিনি ডিক্লারেশান দেবেন এবং ফর্মে তারও একটা বায়োডাটা দিতে হবে যে দিদিমণি বা মাস্টারমশাই তিনি আর্ট বা পেইন্টিং শেখাচ্ছেন, তার কি ডিগ্রি আছে,
তার অ্যাড্রেস কি, তার মোবাইল নম্বর কি, ইমেল আইডি কি, এগুলোও কিন্তু দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে 31শে মে এর মধ্যে। আমি এখন দেখাবো একটি অর্ধেক পূরণ করা আবেদনপত্র, কিভাবে আবেদনপত্র পূরণ করতে হবে সেটা বোঝানোর জন্য। এই অ্যাডভার্টাইজমেন্টের খোঁজ পেতে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে CCRT ইন্ডিয়া। অনেক লিঙ্ক আসবে, তার মধ্যে প্রথম যে লিঙ্কটা এসেছে সেই লিঙ্কে ক্লিক করি। এটা হচ্ছে CCRT ইন্ডিয়ার অফিসিয়াল পেজ। এই পেজের নিচের দিকে এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ স্কিম ফর দ্য ইয়ার 2026-27। এখানে রিড মোর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে 3টে PDF আছে। প্রথম PDFটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, দ্বিতীয় PDFটা অ্যাডভার্টাইজমেন্ট ইংরেজিতে, তৃতীয় PDFটা অ্যাডভার্টাইজমেন্ট হিন্দিতে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে হিন্দিতে এবং ইংরেজিতে এই নোটিশটা আছে। এখানে নির্দেশাবলীগুলো পড়ে নেবেন, কীভাবে আবেদনপত্র পাঠাতে হবে, এবং এর শেষের দিকে অ্যাপ্লিকেশান ফর্ম আছে হিন্দিতে এবং ইংরেজিতে। যারা হিন্দিতে করবেন তারা এখানে প্রিন্ট আউট করে নেবেন, আর এটা হচ্ছে ইংরেজিতে। এটা হচ্ছে একটা অর্ধেক পূরণ করা আবেদনপত্র, প্রিন্ট আউট করা হয়েছে। এখানে লেখা হয়েছে প্রিন্টিং, আর এখানে স্টুডেন্টের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে ছবিটা অ্যাটাস্টেড করাতে হবে, ডেট অফ বার্থ সংখ্যায় লিখতে হবে, আবার ওয়ার্ডসেও লিখতে হবে। এখানে বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি সবই লিখতে হবে। স্কুলের হেডমাস্টার মশাই তিনি ফিল আপ করবেন, এখানে হেডমাস্টার মশাই সই করবেন। এখানে ডেট অফ বার্থটা আছে, এর সঙ্গে একটা বার্থ সার্টিফিকেটেরও অ্যাটাস্টেড জেরক্স দিতে হবে। এটা হচ্ছে যে আর্ট স্কুলে পড়ে সেই আর্ট স্কুলে ফিল আপের জন্য সার্টিফিকেট ফ্রম দ্য প্রেজেন্ট গুরু বা টিচার হু ইজ ইম্পার্টিং ট্রেনিং ডাইরেক্টলি। এই জায়গাটা আছে আর্ট স্কুলের দিদিমণি বা মাস্টারমশাই, তিনি তার ডিটেলসটা লিখবেন, তার কি যোগ্যতা, নাম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্পেসিফিক ফিল্ড অফ এক্সপার্টাইজ বা স্পেশালাইজেশান, কোন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, তিনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না, ইত্যাদি ইত্যাদি এখানে লিখতে হবে। এই জায়গাটায় তিনি সই করবেন, যদি সিল থাকে সিল দেবেন। এখানে একটা বার্থ সার্টিফিকেট দিতে হবে, আর তার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট এখানে দিতে হবে যে সে আর্ট শিখেছে বা শিখছে তার প্রমাণস্বরূপ, এবং তিনটে অরিজিনাল ছবি পাঠাতে হবে। এটা কালার প্রিন্ট করে পাঠালে হবে না। আর এর পেছনে, প্রত্যেকটার পেছনে এরকম লিখে দিতে হবে, সার্টিফাইড দ্যাট দিস আর্ট ওয়ার্ক ইজ মেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অনলি অ্যান্ড নট এইডেড বাই মি। এখানে দিদিমণি, আর্ট স্কুলের দিদিমণি বা মাস্টারমশাই সই করবেন। এটা হচ্ছে একটি উদাহরণস্বরূপ দেখানো হলো। ড্রয়িং বা পেন্টিংয়ের ক্ষেত্রে আবেদন করার নিয়ম হচ্ছে এরকম। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে হেড অফিসের ঠিকানা, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, 15A, সেক্টর 7, দ্বারকা, নিউ দিল্লি 110075। ফোন নম্বর, ইমেল আইডি, ওয়েবসাইট দেওয়া আছে। আবেদনপত্র পাঠাতে হবে 31শে মের মধ্যে, এবং পাঠাতে হবে CCRT নিউ দিল্লির ঠিকানায়। যে সমস্ত বাচ্চার প্রতিভা আছে, সাংস্কৃতিক প্রতিভা, তারা এই আবেদনপত্রটি অবশ্যই পাঠাবেন। অভিভাবকদের কাছে এই পরামর্শ থাকবে, আবেদনপত্র পাঠান। সিলেক্ট হয়ে গেলে, স্কলারশিপ পেলে বাচ্চাটি আরও উৎসাহিত হবে। এই ইনফরমেশানটুকু আপনাদের দিলাম। এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।